যত করবে মোদি হামলা, মোদিকে মারবে পুরো বাংলা। তুই এখন নিজের পেছন সামলা, কারণ পুরো বাংলা যখন তখন বাঁশ নিয়ে তোর পেছনে করতে পারে হামলা। शुभेंद्र अधिकारी वो तो पागल है। अगर शुभेंदु अधिकारी है पागल, फिर तू है छागल। वो भगने वाला कुत्ता है। যদি সে হয় কুত্তা তাহলে তুই একটা ছুত্তা। उसका बात का कोई वैल्यू नहीं है, उसका बारे में ज्यादा सोचने का नहीं है। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहां पे उसको गार्ड डालेगा साले को। वो कुत्ता है, सरे वो कुत्ता है, वो गद्दी के लिए भागता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग। একদিকে আমাদের রাজ্যটাও বিজেপির দেখানো পথে হাঁটছে, আর অপরদিকে বাংলাদেশের ফাটছে। कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है। उसके बारे में कुछ बोलने का नहीं है, वो सारा कुत्ता है तो कुत्ता ही है। এই বাংলাদেশের কাংলুরা এত কুত্তা কুত্তা কেন করছে জানো? হয় এদের কাটা কলা, না হলে দুটো কিসমিসে পাগলা নেড়ি কুত্তা কামড়ে দিয়েছে। তাহলে চলো লুঙ্গি বাহিনীরা আমাদের রাজ্যকে নিয়ে কি বলছে শুনি, আর তাদেরকে জবাব দিই। ভারতের মুসলিমদের উদ্দেশ্যে আজকে আমি 3টা কথা বলবো। হ্যাঁ খোকা, বলো বলো। এই 3টা কাজ আপনারা করেন, আপনাদের বিজয় হবেই হবে। আচ্ছা, এই হিন্দুত্ববাদীরা আপনাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার কাজ, আপনাদের পরিপূর্ণ দিনদার হয়ে যান, পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দিনকে পুরোপুরি ফলো করার চেষ্টা করেন। 2 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন। জান, মাল, জীবন সবকিছু বাজি রেখে আল্লাহর পথে জিহাদ করার প্রস্তুতি গ্রহণ করেন। আচ্ছা রিয়েলি ऐसा है क्या? তারা যদি আপনার বাড়িঘর ভেঙে দেয়, চুপচাপ করে বসে থাকবেন না, আপনারাও লাঠি নিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে দেন। 3 নাম্বার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করেন। তারা যদি আপনাদের উপর হামলা করে, আপনারা যদি কোনো কিছু করতে না পারেন, ধৈর্য ধারণ করেন, হতাশ হবেন না, তাদেরকে ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি সব হারিয়ে ফেলবেন। আপনারাও সাহস বুকে নেন, ধৈর্য ধারণ করেন। যে পরিমাণ তারা আপনাদের ক্ষতি করবে, আপনারাও সেই পরিমাণ ক্ষতি তাদের করবেন। ভয় পেয়ে যদি আপনারা পালিয়ে যান, তাহলে তারা আপনাদের উপর চড়াও হবে। এই 3টা কাজ করেন, আপনারা বিজয় হবেন, গ্যারান্টি দিলাম, কেউ ঠেকাতে পারবে না। আরে রে 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 মাগনার পোলা, ওহে বাংলাদেশের কাংলু পোলা, এই কথাগুলো আমার রাজ্যে এসে বল না, আমার এই পশ্চিমবঙ্গে এসে বল না। না মানে আমার রাজ্যের মানুষের হাতে বাঁশ অলরেডি রয়েছে, কিন্তু তোর পেছনে দিতে পারছে না আর কি, বহু দূরে আছিস তো আমার রাজ্যে এলে সুবিধা হয়, বাঁশটা একটু পেছনে দিতে ভালো হয় আর কি। ভাই জাস্ট ভাবো, এরা উস্কোচ্ছে আমার রাজ্যের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রয়েছে তাদেরকে উস্কানি দিচ্ছে। আমারে যদি বাংলাদেশ সরকারে এই ভারতে পাঠাইতো, আমি ওদের গিয়ে মনে করো ডাইরেক্ট জব করতাম। আরে রে রে রে, এই লুঙ্গি বাহিনী বলে কি ভারতে এসে নাকি ভারতবাসীকে জবাই করবে? আমি ওদের গিয়ে মনে করো ডাইরেক্ট জব করতাম। আরে হ্যাঁ, ভারতে একবার জাস্ট আয় না। আমি মুসলমান হিসাবে বলতে চাই। হ্যাঁ বলো না চুদির ভাই। নিজে মরলে মরতাম, ঠিক আছে, কয়েকটা লয়ে মরে যেতাম আমরা। কেন করতাম? এই যে মুসলমানের উপরে যে আক্রমণ করতেছে, মসজিদ ভাঙতেছে, আমাদের ধর্মের প্রতি মনে করো আঘাত করতেছে না, এই জন্য করতাম আমি। ভাই এই বাংলাদেশের কাংলু মালগুলোকে কে বলেছে যে আমার রাজ্যে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, কিংবা আমার রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে? এরা কি স্বপ্ন দেখছে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে? আমার রাজ্যে এবছর বিজেপি জিতেছে বলে যেভাবে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে এ পর্যন্ত, এইটা যদি টিএমসি জিতে যেত, তোলামূল যদি জিতে যেত না, রাজ্যের উচ্ছন্ন অবস্থা হয়ে যেত। কেন মুসলমানদের উপর হামলা করা হচ্ছে? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি পশ্চিমবঙ্গের মতো আর কোথাও ভারতে মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে এর প্রতিবাদ জানানো হবে। ভাই একটা কথা বলছি শোন, তোরা না আর বেশি লাফালাফি করিস না, কারণ এখন বাংলাতে টিএমসি বা তোলামূলের সরকার নেই, এখন কিন্তু বিজেপি সরকার, সনাতনীদের সরকার এসে গেছে। তাই বেশি আর লাফালাফি করিস না তোরা। আর তোরাই মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটাতিস, সেগুলো আর ঘটানোর কোনো চেষ্টাও করিস না, না হলে ধরতেও পারবি না যে পেছনটা কখন ফেটে চৌচির হয়ে যাবে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। আচ্ছা চাচা, বনো বনো, তারপর? এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বলছে কুভেন্দু। তাহলে শুনে রাখ, তোদের দেশ বাংলাদেশ নয়, কাংলাদেশ, আর তোরা হচ্ছিস কাংলাদেশের কাংলু, আর তোদের অবৈধ বাপ পাকিস্তান নয়, পুটকিস্তান। আর নিবি বাকিটা তোলা থাক নেক্সট ভিডিওর জন্য। এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা
আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশকে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নেবে। বাংলাদেশিরা নাকি ভারত দখল করবে। আবে তোরা কাঁচা গু খেয়ে নেশা করিস নাকি? না মানে এত নেশা তো বোধহয় গাঁজাতেও হয় না। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। ভাই দেখ শোন, তোদের ভালোর জন্যই বলছি, আগে যা অনুপ্রবেশ করার করে নিয়েছিস, কারণ আগে সরকারটা প্রায় বলতে গেলে তোদের সপক্ষে ছিল, বাট এখন বিজেপির সরকার রয়েছে, আর কেন্দ্রেও বিজেপির সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা। আসল মানে বুঝিস? গাঁড়ের ছাঁদা, ওইখানে গুলি করবে। সব বেশি পাঁয়তারি আর মারাতে আসিস না। মুসলমানদেরকে শহীদ করে দমানো যাবে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুসলমান শান্ত জাতি, একবার ফুঁসে উঠলে এই কুভেন্দু, এই মোদি, এদের সরকার এটাকে উৎখাত করবেই, সমস্ত মুশরিক গুলোকে নিশ্চিহ্ন করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, তোমরা মসজিদে আগুন দিচ্ছ, প্রকাশ্যে সেগুলো মিডিয়ায় আসছে, বাংলাদেশে মিডিয়াতেও আসতেছে, আপনারা প্রকাশ করেছেন। মসজিদ পুড়িয়ে দিচ্ছ, মুসলমানদের শহীদ করছো, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছ, দোকানপাট পুড়িয়ে দিচ্ছ, গোস্তের দোকান ভেঙে দিচ্ছ, এগুলো করার অধিকার তোমাদের নাই। আমরা বরং বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। ভাই এই মালগুলো সারা বছর নিজের দেশে থেকে এইভাবে কুত্তার মতো, নেড়ি কুত্তার মতো ভক ভক করতে পারে, কিন্তু কাজে কর্মে, বুঝে গেছো? সো এদের কথায় কোনো কান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। নেড়ি কুত্তা ভকভক করতে করতে নিজেরাই চুপ হয়ে যাবে। আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না, আল্লাহর জমিনে কোনো মুশরিকের আস্ফালন চলতে পারে না। সমস্ত মুশরিককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। ভাই এরা আমার ভারতবর্ষের মানুষকে নিশ্চিহ্ন করবে। ভারতবর্ষের মানুষকে নিশ্চিহ্ন করা দূরের কথা, আমাদের একটা বালও ছিঁড়তে পারবি না। ওপরের গুলো তো পরের কথা, নিচের গুলোও পারবি না। আর এরা যে এই ধরনের কথাবার্তা বলছে না, নিশ্চিহ্ন হয়ে যাবে ভারতবর্ষ, এই ধরনের কথাবার্তা যদি এরা অনবরত বলতে থাকে, তাহলে এরা নিজেরাই কবে যে নিশ্চিহ্ন হয়ে যাবে নিজেরাই ধরতে পারবে না। যদি একটা মসজিদে ভাঙচুর হয়, যদি আমার একটা মাদ্রাসা ভেঙে যায়, তাহলে আমি একজন মুসলমান হিসেবে বলে দিচ্ছি, হাতে তরোয়াল নিয়ে যদি শক্তি থাকে, আল্লাহ তাআলা যদি দেয়, তাহলে সে ভারতের উগ্রবাদীদের কাল্লা কেটে ফেলবো বলে দিলাম। আরে ভাই কথা তো বলছিস, ভালোভাবে বল না, এইভাবে পাগলা নেড়িকুত্তার মতো ছটপট করার কি আছে? ভাই এদিকে আবার আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেত্রী, তিনি তো আবার সিপিএম এর সঙ্গেও আবার জোট বাঁধতে রাজি হয়েছে। কি জন্যে জানো? কেবলমাত্র বিজেপিকে হারানোর জন্য। তা বলছিলাম একটা না কটা, দুটো সিট পেয়েছে সম্ভবত সিপিএমরা, তো দুটো সিটে হয়ে যাবে। যাই হোক, শোনো কি বলেছেন একটু শোনো। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। কি দুরবস্থা, সিপিএম এর সঙ্গেও এদেরকে জোট করতে হচ্ছে। শুধু কি আর সিপিএম, সঙ্গে আরও যারা পার্টি বিরোধী রয়েছে আমার রাজ্যে, তাদেরকেও আহ্বান জানিয়েছেন, তাদের সঙ্গে সবাই জোট করবেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কিন্তু তোমাদের ভাই একটা কাজ রয়েছে, ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে শেয়ার করো, যাতে করে এই বাংলাদেশিরা এই যে ভিডিওটা দেখতে পায়, বাংলাদেশিরা যে আমার ভারতবর্ষকে নিয়ে বা আমার এই বাংলাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, আমরা সাধারণ ক্রিয়েটাররাই ওদেরকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট, এইটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। সো একটু বেশি পরিমাণে শেয়ার করবে। আর হ্যাঁ, যদি খুব ভালো রেসপন্স পাই, খুব ভালো কমেন্ট এবং খুব ভালো শেয়ার পাই, নেক্সট ভিডিওতেও বাংলাদেশকে নিয়েই হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।